সবাইকে ভেরি গুড মর্নিং। বরিশাল বরগুনা পাথরঘাটা থেকে ঈদের ঠিক আগ মুহূর্তে গ্রামের বাজারগুলো কিরকম হয় সেই অভিজ্ঞতা নিতে আমরা যাচ্ছি। তো গ্রামের এই স্নিগ্ধ সকালে, আসলে কি সকাল, এখন বাজে 10:05। আমরা এই লক্ষ্যযত রাস্তার ভেতর দিয়ে পাড়া মানিকখালী বাজার রাস্তার পাশে তরমুজের ক্ষেত, তারপরে মসুর মুগ ডালের ক্ষেত দেখতে পাচ্ছি। কাতার বাকুয়েত ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত একটা মসজিদ। চৈত্রের গরমে সবাই সবার নাভিশ্বাস অবস্থা, কেউ গোসল করছে। তবে এই অঞ্চলে সবার বাড়িতেই একটা করে পুকুর আছে, এটা খুব শান্তির একটা বিষয়। ছোট ছোট পুকুর। এই অঞ্চলের মানুষ ধার্মিকও বটে। পরপরই একটা করে মসজিদ। আমরা পাথরঘাটা এই অঞ্চলকে অনেক প্রত্যন্ত হিসেবে জানি। সিডর, আইলা, এ ধরনের অনেক বড় বড় ঘূর্ণিঝড় এবং সাইক্লোন, জলোচ্ছ্বাসের শিকার এই অঞ্চলের মানুষ। তারপরেও এখানকার অবকাঠামো এবং মানুষের ঘর বাড়ির অবস্থা কিন্তু বেশ ভালো। আর এই সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, যেহেতু এই অঞ্চলে লবণাক্ত পানি, সেক্ষেত্রে সরকার কর্তৃক মিঠা পানির ব্যবস্থা করা হয়েছে। এখানে রিফাইন্ড পানি পাওয়া যায় এবং এখান থেকে লাইন টেনে গ্রামের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ সরকারের। এক্ষেত্রে সরকার একটা ধন্যবাদ পেতেই পারে। কিছুদিন আগে যখন আমি আরেকটা ভিডিও করেছিলাম, তখন এই রাস্তাটা বেশ ভাঙাচোরা ছিল, এখন এটা রিপেয়ার করা হচ্ছে। আমরা প্রায় বাজারের কাছাকাছি। বাজারটার নাম হচ্ছে মানিকখালী। এটা অনেক বিখ্যাত একটা বাজার। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, আমি আগেও একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, আমরা গরুর বাজারে যাব, তো আমাদের সাথেই থাকো। তো আমরা চলে আসলাম এই গরুর বাজারে। গরুর বাজার দিয়ে আমরা শুরু করি। গ্রামের গরুর হাট, কেবল বাজার জমতেছে। সব গ্রামের বাড়ির গরু, ছোট বড় সব ধরনের গরুই দেখতে পাচ্ছি। এই পাশে ছাগলের হাট। ছাগলের দাম কেমন ভাই? কত এই দুটো কেমন দাম? জোড়া 11,500। দাম জিজ্ঞেস করা যেতে পারে। গরুর হাট, এখানে ভিডিও করা রিস্কি। রমজান মাসে এই রোদের মধ্যে মানুষ বাজার করতে এসেছে এবং ঈদের আগে সর্বশেষ বাজার। This is an ox. আমরা একটু দাম জিজ্ঞেস করি। এই ভাই, এটার দাম কত? 95। দাম টাম বলছে? 85 বলছে। আচ্ছা, এই গরুটার দাম 95 আস্কিং রেট, আস্কিং প্রাইস। ওনাকে 85,000 টাকা বলেছে। That's a good price.
এই জায়গাতে ভিডিও করাটা কেমন জানি একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। নিজেকে মনে হচ্ছে যে চাপড়ি ইউটিউবার, বাট নাথিং টু ডু, আই হ্যাভ টু ক্যারি অন মাই ভিডিও। ছোট গরু আছে, এটা একটা বকনা গরু, রেড কালার ওয়ান। আর ওদিকে মাইকিং চলছে সম্ভবত বাজার কমিটির। সবাই ব্যস্ত, সবাই সবার গরু ছাগল নিয়ে ব্যস্ত। দর কষাকষি চলছে এবং ভালো দাম পেলে সেটা বিক্রি হয়ে যাচ্ছে। তবে লক্ষণীয় ব্যাপার, এখানে কোনো বিদেশি জাতের গরু নাই, বেশিরভাগই একদম গ্রামে পালা গরু। এগুলা শরীর স্বাস্থ্য দেখেই বোঝা যাচ্ছে, সাইজ খুব বেশি বড় না, পিওর দেশি গরু। বাজারের ভেতর দিয়ে হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কথা বলতে কিন্তু ভালো অভিজ্ঞতা, থ্রিলিং। একটু ছাগলের হাটে যাই, ব্যস্ত ছাগলের হাট। রাম ছাগল কিনা? এই ভাই, এটা কি ছাগল? কোন জাতের ছাগল এটা? ও, উনি জানেন না এই ছাগলের জাত কি। তবে ছাগলটা উন্নত জাতের মনে হচ্ছে, বাচ্চা। এটা হচ্ছে হলতা নদী, নদীর পাড়েই বাজারটা। সবই ছাগল, অনেক ছাগল এখানে। কততে দেবেন এই কই জানা? এখানকার ছাগলের হাটটা বেশ সমৃদ্ধ মনে হলো, আর দামও মনে হয় রিজনেবল। কারণ যে দুটা ছাগল দেখলাম, দাম জিজ্ঞেস করলাম, এক জোড়া 11,500 টাকা। ওটা খাসি ছাগল না, কিন্তু তারপরেও দাম তুলনামূলক কম। আর এটা হচ্ছে হলতা নদী, বরগুনা পাথরঘাটার এই মানিকখালী বাজারের পাশ দিয়ে বয়ে চলে। এখানে দেখেন ছোট একটা খাল মতন বা নদীও হতে পারে, আমি যতদূর জানি এটার নাম হলতা নদী। এখানে এই এমভি গোলাম রসুল এই ছোট জাহাজটি এখানে আসছে, কিন্তু নদী হিসাবে বা খাল হিসাবে এটা কিন্তু বেশ বড় একটা পরিবহন জাহাজ বটে। একটু বাজারটা দেখাই। বাজারটা অনেক বেশি বড় না, কিন্তু সমৃদ্ধ। আর গরু ছাগল হাট বলতে যেরকমটা বোঝাই আমরা গাবতলীর হাট দেখি বা অন্যান্য, ওরকম বিশাল বড় না, কিন্তু এরকম গ্রামের একটা বাজার হিসেবে অনেক বড় বাজার। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে বেচাকেনা করছেন, দামাদামি করছেন এবং দিন শেষে কিনেও নিয়ে যাচ্ছেন। তো আমরা সামনে আর একটু দেখি, চলুন ঘুরে আসি। হাঁটতে হাঁটতে মাছ বাজারে চলে আসলাম। এটা হচ্ছে উপকূলীয় অঞ্চলের একটা বিশেষত্ব যে এখানে বিভিন্ন ধরনের মাছ পাবেন, এবং এই মাছগুলোর নাম আমি জানিও না, একটু জানার চেষ্টা করা যেতে পারে। ট্যাংরা মাছ, চেওয়া মাছ, আর টাইগার প্রন, টাইগার সিম, এটা খুব কম দাম। কত করে কেজি? 180 টাকা কেজি।
এই কি চিংড়ি এটা? টাইগার। আচ্ছা, এটা সাগরের দাম কম। আমরা একটু এপাশ থেকে দেখতে দেখতে যাই। কি মাছ এটা? মোচন ট্যাংরা। সেগুলোর নাম আপনারা জানলে জানতে পারেন, তবে আমি সব মাছের নাম জানি না। এখানে উপকূলীয় অঞ্চলে সাধারণত মানুষ সাগরের মাছই খায়, তবে তাদের টেস্ট পরিবর্তনের জন্য এই পাঙ্গাস, তেলাপিয়া অকেশনালি খেয়ে থাকে, সেগুলো দেখতে পারে, তবে খুবই কম। ভাইরাল করে দিচ্ছি। না না, ভাইরাল আর ভয় নাই। তো এই ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছিলেন যে তাকে ভাইরাল করে দেওয়া হবে কিনা। কত চিংড়ি মাছ, মাশাআল্লাহ। ভাই এটা কি মাছ? হ্যাঁ, কাউয়া মাছ। কাউয়া মাছ, এটাকে সার্ডিন বলে কিনা, ইংরেজিতে সার্ডিন বলে সম্ভবত, বা ম্যাকারেল। তো আমরা যারা খুলনা না, যশোর মাগুরা অঞ্চলের মানুষ, আমাদের কাছে এগুলো একদমই নতুন। আমি যেহেতু মাঝে মাঝে এখানে আসি, সেক্ষেত্রে আমার কাছে নতুন না, তবে অনেক ক্ষেত্রে সব মাছ আমার পক্ষে চেনা সম্ভব হয়নি। এটা চমৎকার একটা মাছ। উনি বলছেন ঘিলওয়ালা কাঁকড়া 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আচ্ছা, এটা 5 মিশালি মাছ না? কেজি কত করে এটা? কেজি 280 280 280। আপনার এটা কি মাছ ভাই? 5 মিশালি জাবা মাছ না? আর ওইটা ওই যে এইটা কাইন মাগুর। কত করে এইটা কত, ওইটা কত, এটা কত? 600। 400 টাকা কেজি। 200 টাকা কেজি 200। জাবা মাছ, ছোট সাইজের জাবা মাছ, সাথে 5 মিশালি আরো অনেক পার্শে মাছ আছে। 200 টাকা কেজি। 200 অনলি। বড় জামা পাইনি দেই। কারাই সাপুন নেবেন 200 টাকা। আমরা একটু সামনে আগে। আজকের ভিডিওটা একটু বড় হবে। দেখতে পাচ্ছেন যে একদম লোকারণ্য। হ্যাঁ হ্যাঁ, ঈদের বাজার, আপনাদের বাজার দেখতে আসলাম। একটু কথা বলবেন? কথা বলবেন একটু? বলতে চান? চাচার ইন্টারেস্ট নাই। সবাই আসলে এখন একটু ভয় পায় যে কোথায় কোন সময় কে ভাইরাল হয়ে যায়। তো আমার উদ্দেশ্য এই ভাইরাল গেম না, আমার উদ্দেশ্য আপনাদেরকে এই বাজারগুলো সম্পর্কে জানানো। একটু সামনে আগাই, কষ্ট হচ্ছে। এর পাশে হচ্ছে বাজারের সব থেকে ইন্টারেস্টিং পার্ট। এখানে মাছ সব থেকে বেশি, বা ভালো মাছগুলো এখানে বসে। এই কি মাছ ভাই? তুলার ডাটি। আর এইটা চটা বেলে। আর ইলিশ মাছ দেখতে পাবে ভাই। ইলিশ মাছ কত করে? 700 টাকা পার কিলো। আর এটা কি চেওয়া মাছ নাকি? খুব বড় সাইজের চেওয়া মাছ, বাইং মাছের মতো দেখতে। সবার কাছে প্রায় একই ধরনের মাছ। 5 মিশালি মাছ দেখতে পাচ্ছেন।
ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ কত করে? হ্যাঁ, 250 টাকা কেজি ট্যাংরা। এই কি নদীর? আচ্ছা, নদীর ট্যাংরা 250 টাকা কেজি। চিংড়ি কত করে চাচা? 500 400। চাচা খুব খুশি। এখানে বড় মাছ পাওয়া যেতে পারে। এখানে একটা পোয়া মাছ। ভাই এটা কি মাছ? হ্যাঁ, বিলই পোমা। এটা লোকাল একটা নাম। কত করে কেজি? 400। বেশ বড় সাইজ। মরমা। আর এটা মরমা কত করে কেজি? আর এই কালো চান্দা কত করে? এটা 400। কালো চান্দা 400 টাকা কেজি। চিংড়ি কত করে চাচা? 100 টাকা ভাগ। কুচো চিংড়ি 100 টাকা ভাগ। এই নদীর না? আমরা মনে হয় দেরি করে ফেলেছি, বাজার আরো সকালে হয়। ছোট ছোট পুঁটি মাছ নিয়ে। আপনার কত করে এই বাগা? হ্যাঁ, 350 পুঁটি মাছ। এটা এখানে বড় একটা চেউ মাছ। তবে এখানে আমার মনে হয় যে নদীতে অবরোধ আছে কিনা, অবরোধের সময় মাছ কম পাওয়া যায়। বেচা কেনা চলছে। মরমা, পোয়া, আরো অনেক ধরনের নাম, যেগুলোর নাম আসলে এখানকার স্থানীয় ভাষায়। সবাই ব্যস্ত। ভাই কাঁকড়া, কাঁকড়া কত করে? হ্যাঁ, 200। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? কলাপাড়া। নদী, খাল না সাগরের? খাল, নদীর। সব জায়গায় একই ধরনের মাছ। পোয়া, কাইন, তারপরে ট্যাংরা, মোচন। আমি আগে যখন এসেছিলাম সেবার অনেক বেশি মাছ ছিল। এবার তখন অনেক বেশি মাছ ছিল। ট্যাংরা মাছ। যারা এই ক্যামেরা দেখছেন তারা খুবই আমাকে কমেন্ট পাস করছেন, বিভিন্ন ধরনের কমেন্ট পাস করছেন। বেশিরভাগই পজিটিভ, নেতিবাচক কমেন্ট এখনো পাইনি। তো এই জায়গাটা অনেক বেশি ব্যস্ত। এখানে বের হওয়াটা কঠিন। কেমন আছেন? আমার পরিচিত মানুষ। নানু পরিচিত। হ্যাঁ, কোথায় আপনার নানা? কোথায়? আমরা একটু দেখি, বাজার দেখি। সাদা মরিচ, মরিচ কত করে? 40 কেজি। তরমুজ, এগুলো সব চরের তরমুজ। অনেক ভিড়, যেহেতু ঈদের আগে শেষ বাজার। এটা প্রতি সপ্তাহের শনিবারে বাজারটা বসে। একটু এই দেশি মুরগি। এই মুরগি কি আপনার? মুরগি 450 টাকা কেজি।
একটু দেখবো। দেখেন বাড়ির মুরগি না, বাড়ি পালা মুরগি। আকাল দেশি ধান খাওয়ানো মুরগি ব্রয়লার আদারের। আচ্ছা, 450 বিক্রি করছেন আরো? হ্যাঁ একটা করছি। কয়টা নিয়ে আসছিলেন? চারটা। উনি 4টা মুরগি নিয়ে আসছিলেন। 4টা নাকি 4 জোড়া? তো আমি আগে পূর্বের একটা ভিডিওতে এই বাজার নিয়ে বলেছিলাম যে যারা এখানে বিক্রি করতে আসেন বেশিরভাগই তাদের নিজস্ব বাড়িতে উৎপাদন করা মুরগি, শাকসবজি, নারকেল, এগুলো তাদের গ্রামীণ অর্থনীতির একটা অংশ। তাহলে এটা কি বাড়ির এই কলা? ও ওনার। আর নারকেল কত করে নারকেল জোড়া? 350 টাকা। কি নারকেল 350? এত দাম? বললাম নারকেলের দাম যে এত কবে যে বাড়ছে। চলুন এক্সপ্লোর করি আর কি আছে এই বাজারে। এই যে বাঙ্গি, ফুটি। ভাই বাঙ্গি কোন জায়গার? কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা? মাদের চর। মাদের চরে কি ইয়ে আছে এখনো? তরমুজ আছে? তরমুজ আছে কোথায় এখন? বরগুনা না? কত করে বিক্রি করতেছেন এগুলা? বড় বড় বেশ। কেমন দাম পাচ্ছেন? দাম পাচ্ছেন? খুশি না? কত এই যে বড় এটা কত বিক্রি করবেন? দাম কত এটা? 100। অনেক বিশাল একটা বাঙ্গি তো বলে, আপনারা কি বলেন? না ফুটি বলেন? ফুট, বাঙ্গি, ফুট। আমাদের অঞ্চলে বলে হলো কাকড়, যশোর মাগুরা। আসছি, শুনছি যে আপনাদের এই বাজারটা খুব নাম করা, এই জন্য একটু মানুষকে দেখাই। পাথরঘাটা বাজারের থেকে। হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় পোশাক, সবার জন্য লুঙ্গি। আর এই লুঙ্গি একটা দারুণ কায়দায় রাখা, পিরামিডের মতো সেট আপ করে রাখা। ভাই লুঙ্গির দাম কেমন? লুঙ্গি আপনারা তো চিনি, আমি গতকাল না নিলাম চরদুয়ানি থেকে। ভদ্রলোকের বাড়ি হলো খোকসা, কুষ্টিয়া। আমাদের অঞ্চলের, ওনার সঙ্গে আমার আমি পরিচিত হয়েছিলাম। উনি এবং ওনার ছেলে এই অঞ্চলে 12-15 বছর ধরে ব্যবসা করে। ঠিক আছে, বেচা কেনা করেন। হ্যাঁ, এই দূর দেশে এসেও এলাকার মানুষের সাথে দেখা পাওয়া বেশ আনন্দের। লেবু, আমি তো আসছি আপনাদের এখানে লেবুর দাম কেমন জিজ্ঞেস করতে। ও আচ্ছা, 40 টাকা হালি। ও ঢাকায় তো একটার দামই 40 টাকা। সাইজ বেশ ভালো। কি কাগজি লেবু? এলাচি। ধন্যবাদ চাচা। এটা কি আপনার বাড়ির কলা? কি কলা? হ্যাঁ, আইডিয়া কলা। কত করে বিক্রি করতেছেন? আচ্ছা, কত দাম? দাম কত? 30 টাকা হালি। ও এই বেবারটি 30 টাকা, 9 পিস। ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, ধন্যবাদ।
ইন্টারেস্টিং একটা ব্যাপার, ইন্টারেস্টিং একটা জিনিস। জাল ভাই, জাল কত করে? না, উনি বলতেছেন যে লাইভে চলতেছে, আসলে লাইভে না, জাস্ট আপনাদের এই বাজারটা আমি একটু ভিডিও করে রাখতেছি। ভালো হবে না? উনি অ্যাপ্রিসিয়েট করলেন যে আমি ওনাদের বাজার ভিডিও করছি। হ্যাঁ, খারাপ জিনিস তো করতেছি না, তাই না? আপনাদের ভাইরাল হলে আপনাদের বাজারই হবে। এই জালটা পুকুরে ধরার জন্য, খালে ধরার জন্য না? ছোট মাছ ধরার জন্য। ছোট মাছ। বড় মাছ ধরার ওই জায়গায় ভাই আচ্ছা। একটা দুর্ঘটনা ঘটছে, গেছেন? দুর্ঘটনা তো জানি না, কি দুর্ঘটনা ঘটছে? 3টে বাজে লোক মারা গেছে ওই সোনার বাংলা হয়েছে। অ্যাক্সিডেন্ট কিসে? ওই বাইকে রাজীব গাড়ির সাথে মোটরসাইকেলের তিনজন আচ্ছা, জায়গায় মারা গেছে। এই জালের দাম কত? এটা কত যাচ্ছেন? বিভিন্ন দামের আসলে এটার দাম কত? এটার দাম কত? এটা বিক্রি করবেন কত? বিক্রি 1800 থেকে 2000 এর ভিতরে। 1800 থেকে 2000 টাকার মধ্যে চাচ্ছেন, বিক্রি করতে পারবেন আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আমরা তো এরকম মশলার দোকান এগুলো দেখি, যেগুলো একটু আনকমন, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখি এখানে তরমুজের বাজার আছে, সেখানে কথা বলা যায় কিনা। মানুষের সঙ্গে এঙ্গেজমেন্ট করে কথা বলতে পারাটাও একটা বড় একটা কোয়ালিটি আমি মনে করি। এতে ভয় জড়তা কাটে। আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্টটা করি। প্রথমে আমি খুবই শাই ফিল করছিলাম, বাট নাও ইটস ওকে। ছাগলের কেজি করে 3 হালি 50। উনি একদম হাঁক ডাক দিয়ে বিক্রি করছেন। 3 হালি 50, প্রতি হালি 17 টাকা। যে কাটাকাটির জন্য কৃষি যন্ত্রপাতি। বেচা কিনা কেমন হচ্ছে? ভালো না? কুরবানি আসলে বেচা কিনা বেশি হয়, তাই না? কত বছর ধরে আপনার এই দোকান এখানে? আপনি একাই 28 বছর চালাচ্ছেন? আচ্ছা, কেমন মানে আপনার ব্যবসা একটু দুর্বল এখন, না? অনেক দুর্বল। সকাল থেকে সেল হয়েছে কেমন? সকাল থেকে বিক্রি করতে পারছে কেমন? হাজার হয় না এখনো? আপনাদের বাজার হয় কয়দিন? একদিন সপ্তাহে? কি কি বার? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসলে ভুল বলেছি যে এখানে সপ্তাহে 2 দিন বাজার হয়, শনিবার এবং মঙ্গলবার। আজকে শনিবার, আজকে বাজারটাও বেশ বড়। আর এই যে তরমুজের, আমরা একটু তরমুজ জিজ্ঞেস করে দেখি। তরমুজ কার ভাই? কোন জায়গার তরমুজ এগুলো? বাইচর। কোন জায়গায় এটা? যাই হোক, আমি চিনবো না। কত করে বিক্রি করতেছেন এগুলা? কেজি হিসাবে কতটুকু হয় একটা? কেজি 30-40। তরমুজ ওয়ালারা তো ভাইরাল হয়ে যাচ্ছে। তাই? না না না, আমি এভাবে ভিডিও করি নাই তো আগে। তরমুজ ছিল না তখন। মৌসুম একদম ভরা মৌসুম যেটাকে বলে, বাজার ভর্তি তরমুজ। তো তরমুজের সাইজ খুব একটা সুবিধার না, ছোট তরমুজ। আজকে ভিডিও শেষ করব। ফাইনালি আমরা এই এখানে হাঁস মুরগির যে বাজারটা আছে সেখানে ঘুরবো, মানুষের সঙ্গে কথা বলবো, দেন আমাদের ভিডিওটা শেষ করবো।
রাজহাঁস কার আপনার? কেমন দাম? 2800 2800 একটা না জোড়া? একটা আনছি কয় কেজি হবে এটা? 4 কেজি হবে। 4 কেজি 2800, দাম বেশি না? এটার দাম উনি 2800 চাচ্ছেন, 2800 টাকা। আর এই দেশি হাঁস 600 পিস। হ্যালো, 600 টাকা। রোগ থাকলে ফেরত। উনি গ্যারান্টি সহকারে ওনার হাঁস বিক্রি করছেন। চীনা হাঁস চাচা, চীনা হাঁস কত? 2000। কতটুকু আছে? হ্যাঁ, বেশ ওজন আছে, 3 কেজি 3.5 কেজি হবে। এটা কি চাচা, এটা কিসের জন্য? হ্যাঁ, গরুর গলা দেওয়ার জন্য, গরু বাছুর। আচ্ছা, গরু বাছুর দেওয়ার জন্য এটা জানোর। ওকে, ভাই দেশি মুরগি কত করে বিক্রি করতেছেন কেজি? 450, 450 টাকা কেজি। আপনি কত করে বিক্রি করতেছেন মুরগি? 430-20, একদম দেশি না? কবুতরের বাজার, কবুতর নিয়ে বসেছেন বেশ কিছু মানুষ। কবুতরের জোড়া কত করে ভাই? এগুলো তো ওই যে ইয়ে তাই না, ডিম পাড়া এগুলা না? জোড়া 400-500। বাচ্চা নাই? বাচ্চা কত করে? বুঝবেন না? ও আচ্ছা, বাচ্চা কবুতর নেই। আপনার এগুলো কত করে বিক্রি করতেছেন? এইটা 500, 1000 হওয়ার কারণ কি? তো ভিন্ন ভিন্ন দামের কবুতর, এগুলো এক একটা নাম এক এক রকম বিক্রি করছেন। কোনোটা 200, কোনোটা 300, 400, 500। আমি জিজ্ঞেস করলাম কেন এই ভ্যারিয়েশন, তো উনি বললেন যে উনি নিজেও জানেন না। তো ফাইনাল আমরা একটু দেখে নেই এখানে। আপনার এগুলা কি আপনার বানানো? এটা কি মাটি ইয়ে করার জন্য নাকি? মাটি টানার জন্য না? কেমন বিক্রি করতেছেন? 300 পিস। কত বছর ধরে বানাচ্ছেন আনুমানিক? 40 বছর। ব্যবসা কেমন এখন এগুলোর? কম। চলতে ফিরতে তো পারেন? দেখ, পেশা তো ছাড়তেছেন না, এটাই এটাই হলো প্রফেশনালিজম, যে আপনি যা শিখেছেন সেটা সারা জীবন ধরে রাখবেন। হ্যাঁ, আমার বাড়ি সেই যশোর মাগুরা। আসছি আপনাদের এলাকা দেখতে, শুনছি যে এই বাজারটা অনেক নাম করা। মানিকখালী বাজার। হ্যাঁ, আছে, আমার সাথে লোকজন আছে। এই বাজারের বয়স কত? হ্যাঁ, তাও আইডিয়া আছে আপনার?
100 বছর হয়েছে? 100 বছর হয়নি। বাজার করে আসলেন? জি স্যার। এগুলো কি মানে কিনে নিয়ে আসলেন নাকি বিক্রি করার জন্য? ও, কেমন বাজারের দর কেমন, কি মনে হয়, কম না বেশি? আধা কেজি আনছি 50 টাকা, 30 টাকা করলা। ও, তাইলে কম আছে না, আগের থেকে তো কম, একটু কমছে। যাক, ঠিক আছে, ধন্যবাদ অনেক। তো ভিডিওটা শেষ করতে হচ্ছে, আমরা এই মানিকখালী বাজারটা দেখার চেষ্টা করলাম। এখানে অনেক জায়গা দেখলাম, গরুর হাট, ছাগলের হাট, মুরগির হাট, শাকসবজি, মাছ, অনেক কিছুই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।